এটা অ্যাড হয়েছে আপনার, এটা অ্যাড হয়েছে, আপনার কাস্টমাইজ করতে হবে। আপনার নামটা কি, নামটা বললেন? আপনি এখানে কেন যাবেন? আপনি দেখানো হয়েছে এটা থেকে, থেকে কাজ করা। ব্যাগে আসেন, টিমটা কই, টিমটা ডেস্কটপ ফোল্ডারে যান। না, এখানে না, ডেস্কটপে যান, ডেস্কটপে ডাউনলোড আছে না থিমটা আপনার? থিমটা করতে গেছেন আপনি, সেটা বের করেন আগে, ফাইল দেখি। আনজিপ করেন, আনজিপ করছেন, এসে দেখে আসেন তো, ফোল্ডারে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এই ফাইলটা আবার আপলোড দেন। ব্লগারে গিয়ে থিমটা আপলোড দেন আবার। ব্লগারে গিয়ে এই থিমটা আপলোড দেন আরেকবার। হোম পেজে আসেন। এখন পর্যন্ত কি সমস্যা হয়েছে থিমে? থিম তো আইসে, এখানে সাকসেসফুলি হবে। কালকে তো আপনি কিভাবে আনবেন আবার? ব্লগার থিমে একবার যদি আপনি একটা থিম ডাউনলোড দেন, সাপোজ এখন তো থিমটা আনছেন, অতটা থিম ইনস্টল দিলে তাকে ব্যাকআপটা রাখতে হবে, ক্যান্সেল দেন আগে, ক্যান্সেল দেন। ব্যাকআপ না আপলোড না থাকলে পারবেন না ফিরে আনতে, ক্যান্সেল দেন। হ্যাঁ, ক্লিক করেন থ্রি ডটে, এখন দেখেন ব্যাকআপ নামের অপশন আছে। তো সাইডে এখন যা আছে না, এখন ব্যাকআপে ডাউনলোড হয়ে যাবে। আপনি ডাউনলোড করছেন ফাইলটা, ডাউনলোড না করলে ব্যাকআপ দেওয়া সম্ভব না। বুঝছেন বিষয়টা? আপনি আপনি যদি পুরাতন থিমে ডাউনলোড না রাখেন, ব্যাকআপ না রাখেন, নতুন থিম দেওয়ার পরে পুরাতন ব্যাকআপ আর নেওয়া যাবে না। এখন এবার আরেকটা থিম ডাউনলোড দেন, মানে আপলোড দেন, তাহলে কি হবে? চান যে আবার পুরোনো থিমটা ইউজ করতে পারেন, তখন কি ডাউনলোড করা ফোল্ডারটা আপলোড দিলে হয়ে যাবে। অর্থাৎ পুরাতন ফোল্ডারের ব্যাকআপ রাখবেন, তারপরে কি কাজ করবেন, তাহলে কি হবে? বিভিন্ন সমস্যা। আগে ডিজাইন আপনাকে করতে হবে, আবার ডিজাইন করতে হবে, লেআউট তো, লেআউট থাকবে ডেমো হিসাবে। ক্লিক করে দেখেন, লেআউট পাবেন, কিন্তু লেআউটে আপনার তথ্যগুলো ছিল সেগুলো কি আবার আপনাকে তৈরি করতে হবে, আবার লোগো দেওয়া লাগবে, আবার নাম লেখা লাগবে। জ্ঞান ওপেন দেন, হোম পেজে দেখেন, দেন কি দেখা যায় আপনার এটা বললাম। নতুন লোগো লাগবে আবার, দেখছেন? লেখা কি আছে এখন, সে লোগো কি আছে? বুঝ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার ডেমো হিসেবে আসবে, ডেমো যেরকম সেরকম আসবে। এই কারণে কি করবেন, সাইডের ডিজাইন হয়ে যাবে, তখন সম্পূর্ণ ডিজাইন কাস্টমাইজ করে ফেলছেন আপনি, করার পরে ওই ডাউনলোড থেকে ব্যাকআপটা ডাউনলোড করে রাখবেন।
হ্যাঁ, পরে যখন আপনার দরকার হবে এটা হবে তখন কি ডাউনলোড করা ফাইলটা আপলোড দিলে হয়ে গেল। থিম চেঞ্জ করতে হবে, থিম তো ভালো না। ভালো একটা থিম আগে চুজ করে সুরা টেম্পলেটে যান। সুরা এসইও 2 এটা কেমন দেখেন তো। ডেমো দেখান তো, ডেমোটা কেমন, ডেমো দেখার পরে ডেমো সি ইট লাইভ দেখেন কেমন দেখা যায়, পছন্দ হয় কিনা। ডাউনলোড দেন। এগুলো ক্যান্সেল দেন। ক্যান্সেল দেন, এগুলো তো কাজ নেই। থিমটা আপলোড দেন। হ্যাঁ, আনজিপ করতে হবে। আনজিপ করেন। মাসুদ শুনতে পাচ্ছেন? মাসুদ, বাড়ির কাজ করেছেন? কি বলেন? কামাল ভাই প্র্যাকটিস করছেন? বলেন। হ্যাঁ বলেন। এখন কাস্টমাইজ করবেন। সেগুলো পোস্টগুলো বের করতে হবে।
পোস্টগুলো ডিলিট করে দেন, পোস্টে গিয়ে পেজে গিয়ে পেজ ডিলিট করে দেন, তাহলে তো হয়ে গেল। কোনটা পেজ? হ্যাঁ, অ্যাবাউট আস আমার সেভ আছে। আপনার পেজ আর পোস্ট সমস্যা হবে না, বুঝছেন? থিম চেঞ্জ করলে মাত্র থিম আর লেআউট চেঞ্জ হবে। কামাল ভাই আসেন, কি দেখান দেখান, কি সমস্যা হচ্ছে দেখি। হাইড করে দেন, তাতে হয়। কামাল, গুগল মিট হাইড করে দেন একটা। এখন দেখান কি সমস্যা। মাইক্রো ওয়ার্কার কি অবস্থা বন্ধু আপনাদের মাইক্রো ওয়ার্কারে? কামাল, জাহিদ, মাসুদ। আর জাহিদ ভাই, আর্নিং কত হয়েছে আপনার? দ্রুত কাজ, দ্রুত কাজ করা লাগে, বুঝছেন? দ্রুত $5 নিয়ে আসতে হবে, $5 আছে। হ্যাঁ, কামাল কি সমস্যা এখানে? অ্যাবাউট হোম কোনটা কি অবস্থা? আপনারে মাইল দেওয়া লাগবে, কাল দেখায় না এটা, আমি লিঙ্ক করতে আনবেন, লিঙ্ক করতে দেবেন। জাহিদ ভাই, এই যে অ্যাবাউট আস পেজের লিঙ্ক করতে আনবে, কাল বুঝতে আপনার এটা কোথায় আমি। কালকে আপনি কইছিলেন। হ্যাঁ, তো লিঙ্ক কপি করেন।
না, অ্যাবাউট স্পেসটা কি করেন, অ্যাবাউট করেন কামাল ভাই, ডান দিকে চোখ আইকন ক্লিক করেন, এখন এই লিঙ্কটা নেবেন। ফ্যাশন লিঙ্ক এইভাবে প্রত্যেকটা লিঙ্ক হবেন, পোস্টও সেম হবে, পেজে পোস্ট এইভাবেই। এই থিমের ডেমোটা করেছিল, এই থিমের ডেমোতে ছিল কথা একটা, তাহলে সেন্টারে থাকবে। আরেকটা সমস্যা আছে, আচ্ছা জি বলেন। ওগুলো দেখাবো এখন, স্ক্রিন সামান দোকান তো জানাই। হ্যাঁ বন্ধ হয়েছে, কারণটা বের করলাম আবার। নিয়ে যাও মা, আর খাবো না। স্যার তাহলে আচ্ছা, ভাই। আচ্ছা সবাই খেয়াল করেন তাহলে, আমি কি এটা নতুন থিম ডাউনলোড দিছি, সাইট চেঞ্জ করে নেই, এটা পাল্টাই।
দেখে আসে থিমটা কেমন ছিল আগে আমাদের। এটা হলো একদম নতুন একটা সাইট, হ্যাঁ। এটা কি ডেমো আছে ডিফল্ট। আমরা কি থিম এটা ডাউনলোড দিচ্ছি, এটাকে আগে আপলোড দিয়ে নেই। তো থেমে গেলাম, থেমে যাওয়ার পর কি করবো, 3 ডট, দেন কি রেজিস্টোর, দেন কি আপলোড। থিমটা কোথায়, থিমটা যেখানে আছে সেটা দেখাই দেবো। এখানে অল ফাইল করে নেই, নাহলে পাওয়া যাবে না এটা। এই যে এটা হলো ফাইল, এটা আনজিপ করতে হবে, আনজিপ করে নেই। আনজিপ হয়ে গেছে, পেজটাকে রিলোড দেই। সোরা এসিও 2 কোথায় এটা, এই যে এটা, এটার মধ্যে এক্সএমএল ফাইল, এটা ওপেন। রিস্টোরিং হচ্ছে, এবং রিস্টোর সাকসেসফুল হয়ে গেল। পেজটা রিলোড দেই। এখন কি আমাদের সোরা এসিও 2 যেটা, এই থিমটা কি ডাউনলোড হয়ে গেল। এই থিমটা পেয়ে পাবো, থিমটা থাকবে সোরা টেমপ্লেটের মধ্যে। সোরা টেমপ্লেটে গেলে এসিও পাবেন, নামে পাবেন সোরা 2। তো সোরা টেমপ্লেটের মধ্যে এই যেটা, এটা হলো থিমের লিঙ্ক। আপনারা কি এই থিমটা ডাউনলোড দিন, সুন্দর একটা থিম, ডিজাইনটা ভালো লাগছে। নতুন পাবলিশ করছে এটা ওরা, এটা আগে ছিল না, হয়তো কালকে পাবলিশ করছে এটা। আচ্ছা, তাহলে কি আমাদের থিমের কি হয়ে গেল, নতুন একটা থিম চলে আসলো। এই থিমটা কি একদম ভালো একটা সুন্দর জিনিস আছে, যেমন বাম পাশে উপরে মেনু বার, ডান দিকে উপরে কি সোশ্যাল আইকনস, তারপরে মাঝ বরাবর বাম পাশে লোগো, ডান পাশে একটা বিজ্ঞাপন এরিয়া, তারপরে কি মেনু বার, তারপরে কি এটা নিউজ লাইন বা হেডলাইন যাবে, নিউজ টিকার বলা হয় একে। এরপরে পোস্ট শো করবে এখানে, ডান দিকে সার্চ বার আছে। তারপরে হচ্ছে অ্যাবাউট মি, মানে এই সাইডের লেখক যে, তার সম্পর্কে কিছু তথ্য। তারপরে এখন আরেকটা বিজ্ঞাপন, তারপরে সোশ্যাল প্লাগইন আরো আছে, তারপরে ইউটিউব ভিডিও আছে একটা, তাই না। আবার এখানে বিজ্ঞাপন একটা, তারপর জনপ্রিয় পোস্ট, তারপরে কি এখানে 3টে ভাগ করছে আবার। এখানে মেনু বার একটা, এখানে আবার কি কপিরাইট সেকশন। তো সব মিলে লেআউটটা কি মানে ভালোই লাগে। একটা প্রফেশনালিজম যা থাকে তার মধ্যে এটা আছে। তো এটা শো করতেছে না, এটা শো করবে, লোড নিচ্ছে না আমারটায়। তো এটা আইকন আছে ফেসবুকের, টুইটারের, হ্যাঁ আইকন গুলো আছে। ফার্স্ট আমরা কাজ করবো কি, এই লোগো তো চেঞ্জ করা পারি আমরা। আমরা এটার সাথে আমাদের যে হোম পেজ, এই লেআউটের সাথে লেআউটটা মিলাবো আগে। যাই লেআউটে, লেআউটটা মিলাই মানে কাজ করবো আমরা। সকল কাজ করবো না, যে কাজগুলো আপনারা পারেন সেগুলো আর দেখাচ্ছি না। যেমন লোগো চেঞ্জ করে পারবেন, মেনু বার চেঞ্জ করতে পারতেছেন, এই মেনু বার চেঞ্জ করতে পারবেন। তো এগুলো দেখাবো না, দেখাবো কোনটা, এই যে এটা বাকি আছে, সোশ্যাল আইকনের লিঙ্ক। তারপরে এখানে দেখেন ইরোর নো পোস্ট ফাউন্ড, এখানে কোনো পোস্ট শো করে না। শো করে না কেন, এখানে কিন্তু শর্টকাট ইউজ করতে হয়। কি ইউজ করতে হবে, শর্টকাট। শর্টকাটটা কি জিনিস, এখানে যদি আমি যাই যে মধ্যে, এই যে ফিচারের মধ্যে কি শর্টকাট, এটাকে আমরা যদি আর এক পেজ ওপেন করি, তাহলে শর্টকাটটা কিভাবে কাজ করে সেটা কি আপনারা এখানে বুঝতে পারবেন। প্রত্যেক থিমের কি শর্টকাট থেকে ভিন্ন ভিন্ন, সকল থিমের শর্টকাট সেম হয় না। এই থিমটা কিভাবে কাস্টমাইজ করবেন, তারা এখানে দেখেন যে ডকুমেন্টেশন, এর মধ্যে কি ওয়েব ডকুমেন্টেশন আছে, ভিডিও আছে। আপনারা কি ভিডিও দেখে বা অনলাইন থেকে পড়েও কিন্তু কি এটা কাস্টমাইজ করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় যে হ্যাঁ আমি কি এই জায়গায় কাজ করতে পারছি না, বা এটা কি সমস্যা হচ্ছে, আসতেছে না, সেক্ষেত্রে কি করতে হবে, আপনারা এই কাস্ট ডকুমেন্টেশন থেকে এটা পড়ে নেবেন। পড়ে নিলে কি সহজেই বুঝতে পারবেন। আর সর্বশেষ ডাউনলোড লিঙ্ক দেওয়া, এটা আবার ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের বেসিক ফিচার থেকে শর্টকাট, এটা একটা গুরুত্বপূর্ণ। আর ডাউনলোড দিস সাইট টেমপ্লেট আর ডকুমেন্টেশন, তিনটা খুব গুরুত্বপূর্ণ থিমে কাজ করতে গেলে। যখন দেখবেন কি এগুলো আপনাদের সমস্যা হচ্ছে থিম কাস্টমাইজ করতে গিয়ে, তখন কি ডকুমেন্টেশনটা পড়বেন বা ভিডিও দেখবেন, তাহলে কি আপনারা থিমটা এ টু জেড কাস্টমাইজ কিভাবে করতে হয় সব বুঝতে পারবেন। মানে অ্যাডভান্স কিছু ফাংশন ওরা কি ভিডিওতে করে রাখছে। আমি আপনাকে দেখা দিচ্ছি এখন যেটা এখানে আছে। আচ্ছা,
চেঞ্জ করার জন্য এখানেই থাকি আমরা। তো লেআউটে আসলাম, লেআউটে সিএসএস অপশন আর ডিফল্ট ভেরিয়েবল এই দুইটা হাত দেওয়ার দরকার নেই। এরপরে যেটা টপ নেভিগেশন, টপ নেভিগেশন মানে কি, ন্যাব মানে মেনু, এই যে এটা টপ ন্যাব মানে কি, এই টপের মেনু বারটা। তারপরে কি আসবে, ডান দিকে সোশ্যাল টপ, একদম টপে আছে সোশ্যাল মানে সামাজিক আইকন, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের সামাজিক আইকন, সামাজিক আইকনে ক্লিক করলাম, সোশ্যাল টপে ক্লিক করলাম, এডিটে। তাহলে কি হলো, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যেসব মাধ্যমগুলো আছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, সেগুলো এখানে শো করবে। দেখেন শো করতেছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। তো এগুলোর মধ্যে আপনার যেটা প্রয়োজন সেটা রাখবেন, যেটা প্রয়োজন না সেটা রাখবেন না। আমি এখানে সাপোজ পিন্টারেস্ট রাখলাম না, ইনস্টাগ্রাম রাখলাম না, ফেসবুক, টুইটার আছে। ফেসবুকের বাম পাশে ক্লিক করলাম এডিট, এখানে লিঙ্ক দেওয়া আছে কি facebook.com সোয়া টেমপ্লেট, ওদের লিঙ্ক দেবো। এখানে কি আমার লিঙ্ক দেবো, আমি আমার লিঙ্ক দিব কিভাবে, যাবেন ফেসবুকে, ফেসবুকে গিয়ে যাবেন প্রোফাইলে, প্রোফাইলে গিয়ে আপনার লিঙ্ক কপি করে নিয়ে আসবেন। তাহলে কিন্তু কি আপনি লিঙ্ক পাচ্ছেন। আমি সেভ করে দিলাম, হয়ে গেল আমারটা। টুইটারটাও কি আমার সেম ইউজার নেম, যেহেতু আমি সব জায়গায় সেম ইউজার নেম ইউজ করছি, https কোলন, অবশ্যই https হতে হবে www.twitter.com/smrabbi27, দেন কি টুইটার সেভ হয়ে গেল, ফেসবুক হল টুইটার হয়ে গেল। তার ছাড়া একটা এখানে অ্যাড করবো লিঙ্কডইন। তো নিউ সাইট নেমের বক্সে এখানে কি লিঙ্কডইন লিখবেন, সাইট নেম দিবেন লিঙ্কডইন। অবশ্যই সোশ্যাল অ্যাকাউন্ট করার সময় এখানে কি সবসময় ছোট দিবেন, কারণ ফেসবুক, টুইটার এর সব ছোট যখন লেখা, এখানেও কি এটাও ছোট দিতে হবে। আর লিঙ্ক হবে কিভাবে, লিঙ্ক হবে প্রোফাইলে যাবেন, লিঙ্ক নিয়ে আসবেন linkedin.com/in/ আপনাদের ইউজার নেম, আচ্ছা বানানটা ভুল হয়েছে, লিঙ্কডইন অ্যাড লিঙ্ক, তাহলে কি হয়ে গেল, লিঙ্ক অ্যাড হয়ে লিঙ্ক যাচ্ছে, পরে যাবে হবে তার নিচে ডাউন করে দেই। তাহলে ফেসবুক, লিঙ্ক, টুইটার সেভ করলাম, এখানে সেভ করলাম। হোম পেজে গিয়ে ঘুরে আসি, দেখবেন যে এটা কি এখন আইকন দেখা যাবে এবং এই লিঙ্ক গুলাও কাজ করবে। আইকন মাঝে মাঝে শোনা করতে পারে যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে। আর কিভাবে ফেসবুক থেকে লিঙ্ক আপনি আনবেন, যেমন facebook.com, তাই তো? এখানে যাবেন, facebook.com যাওয়ার পরে এখান থেকে আপনারা কোথায়, আপনাদের হোম পেজে যাবেন। যে ফেসবুকে আসছেন, তারপরে কি করবেন, এখান থেকে আপনাদের প্রোফাইল যেটা, সেই প্রোফাইলে ক্লিক করলেন। তাহলে কি হলো, প্রোফাইল চাল সামনে আসবে, তাই না? দেন এখান থেকে এই যে লিঙ্কটা, এটা কপি করবেন, কপি করে নিয়ে যাবেন। এইভাবে কি ফেসবুক থেকে নেবেন, টুইটার থেকে নেবেন, লিঙ্কডইন থেকে নেবেন, যেখানে প্রয়োজন জাস্ট কি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলে এই লিঙ্কটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই লিঙ্কটা কপি করে পেস্ট করলে হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন তিনটা আইকন ছিল ফেসবুকের, এখানে খেয়াল করেন, এখানে লিঙ্ক শো করে, এটা ফেসবুকের, এটা কি টুইটারের, এটা লিঙ্কডইনের। এখানে নামও দেখেন শো করতেছে, টুইটার, লিঙ্কডইন, এখানেও শো করতেছে। এই হলো সিস্টেম। তো এই লিঙ্ক, এই মেগা মেনু লিঙ্ক আর এই তিনটা লিঙ্ক সেম জিনিস। এখানে লোড নিচ্ছে না, এটা কোনো সমস্যার কারণ হয়তো বা, দেখি ফায়ারফক্সে লোডে দেখি লোড দেয় কিনা। বুঝছেন সবাই? তাহলে লিঙ্কডইন নেওয়ার কি অপশন আপনারা ট্রাই করে দেখেন তো, webtrickman.blogspot.com লিঙ্কে গিয়ে দেখেন তো কিনা এটা শো করার কথা। এই লিঙ্কে যান, লিঙ্কে গেলে হবে webtrickman.blogspot.com, গুগলে সার্চ করলে পাওয়া যাবে না এটা এখন, নতুন সাইট তো, গুগলে সাবমিট করতে হবে। আগে সাবমিট করতে কিভাবে দেখাই দিব, স্ক্রিন দেখা যাচ্ছে আমার, আমি ফায়ারফক্সে আসছে, স্ক্রিন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আমারটাই তো, webtrickman.blogspot.com
এখানে দেখেন তো সোশ্যাল আইকন দেখা যায় কিনা, লিঙ্কডইন, আর ক্লিক করে কোথায় যায় নিয়ে গেলে উপরের দিকে তিনটা আছে দেখেন, ডান দিকে উপরে ডান দিকে তিনটা আছে না? লিঙ্কডইন নাই? হ্যাঁ, ক্লিক করেন তো, লিঙ্কগুলোতে ক্লিক করেন, দেখেন কই যাচ্ছে এগুলা। হ্যাঁ, তাহলে এটা কি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো কি? হুম। আপনারা কিভাবে লিঙ্কগুলা কি করবেন, তৈরি করবেন, বুঝতে পারছেন? একটু আগে জাহেদ ভাই বলতেছিলাম যে ভাই আমরা কোন লিঙ্কটা পাবলিকদেরকে শেয়ার করবো, তাই না? পাবলিকটা কোন লিঙ্কে খুঁজে পাবে? সেই ক্ষেত্রে আপনার যে সাইট, যেমন আপনার এটা কিন্তু মেন সাইট, এটা কিন্তু কাস্টমার দিতে পারবে। আপনাকে যে লিঙ্কটা শেয়ার করলাম, এটা কি আপনাদের জন্য, পাবলিকদের জন্য, ভিউয়ারদের জন্য। যে কোনো admin কাজ করতে গেলে সেটা কি অবশ্যই আমি করতে পারবো কোথা থেকে? ব্লগার থেকে করতে পারবো, ঠিক আছে? এই লিঙ্ক দেওয়া যাবে না, দিতে হবে কোন লিঙ্ক দিতে হবে, এই লিঙ্কটা সবাইকে। এটা দিলেই কি যে কোনো কেউ আমাদের ওয়েবসাইটে আসতে পারবে, ঘুরতে পারবে। আর একটা বিষয়, যদি আপনি চান যে ব্লগার সাইট তৈরি করছেন, সাপোজ আপনার ব্লগার সাইট কাজ করলেন, আপনারা কি সাইটে 2 লক্ষ 3 লক্ষ ভিউয়ার আসে, আপনি চাচ্ছেন এটা কি বিক্রি করার জন্য, যে হ্যাঁ আমি ব্লগার সাইটটা কি অন্য কাউকে বিক্রি করে দেবো কিছু টাকার বিনিময়ে, ক্ষেত্রে তাও করতে পারবেন। সে কিভাবে? তা আপনার এই ব্লগার অ্যাকাউন্টের যে জিমেলটা ছিল, যেমন এটা হচ্ছে আমার জিমেল, তো এই জিমেল সহ তাকে দিয়ে দিতে হবে, না হলে সে কি ব্লগার সাইটটা পাবে না। ঠিক আছে, অনেকে চায়, তাহলে বলে দিলাম। বুঝতে পেরেছেন কি? শেষ, মেনুবার হয়ে গেল, সোশ্যাল আইকন হয়ে গেল, অনেক ট্যাক্সগুলো হয়ে গেল। বিজ্ঞাপন তো দেখা দেবো, বিজ্ঞাপন করে দেখা দিতে হয় কিভাবে? পারবেন? বিজ্ঞাপন হচ্ছে কি একটা ইমেল, মানে একটা ব্যানার তৈরি করতে হয়। যেমন এখানে দেখেন, এই যে হেডার অ্যাড, সাইজ কত হবে হেডার অ্যাডের? 728x90। তার মানে কি আপনাদের প্রথমে কি করতে হবে, ক্যানভা হোক, ফটোশপ সফটওয়্যার হোক, তার মাধ্যমে কি 728x90 এটার একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে। তৈরি করার পরে এডিটে ক্লিক করেন। দেন এখানে কি আপনাদের ছবিটাকে আপলোড দেন। এখানে দেখেন কোনো ছবি এখানে নাই আপাতত। স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ, যেখানে যে HTML কোড লেখা না, CSS কোড লেখা, এখানে কি করবো, আমাদের ওই বিজ্ঞাপনের ছবির যে লিঙ্কটা হবে, লিঙ্কটা এখানে দিতে হবে। এই যেখানে HREF জাভা স্ক্রিপ্ট লেখা না, জাভা স্ক্রিপ্টের পরে আমাদের এখানে কোডটা দিতে হবে, তাহলে কি আমাদের এখানে ইমেজ শো করবে। যেহেতু ইমেজ তৈরি করা নাই সেহেতু দেখাতে পারছি না। আপনারা কি এটা চেষ্টা করবেন বাসা নিজেরাই। এটা রেটে আসবেন 728x90 একটা কি করবেন, অ্যাড তৈরি করবেন, তৈরি করে সেটা আপলোড দেবেন। আপলোড দেবেন কোথায়? ব্লগ সাইডে। ব্লগ সাইড দেন কি আপনাদের এখানে এসে এই যে এই স্টেপের মধ্যে আপনারা কি, এই যে এই স্টেপ মানে হাইপার রেফারেন্স, এর মধ্যে কি আপনাদের ছবির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, এই যে এটুকের মধ্যে দিয়ে সেভ করলে কি হবে, ছবিটা শো করবে। এক কাজ করতে পারি যদি, হ্যাঁ একটা কাজ করা যায়। একটা ছবি ফেসবুক থেকে লিঙ্ক নিয়ে আসি আমি জাস্ট।
ছবির লিঙ্ক নিতে কিভাবে মনে আছে তো আপনাদের? যে কোনো ছবির লিঙ্ক নিতে কিভাবে মনে আছে? ছবিটা লোড দিবেন, দেন ছবির রাইটে ক্লিক করে লিঙ্ক নিবেন। অনেকে এখান থেকে নেয়, এই অ্যাড্রেস বার থেকে সবসময় লিঙ্ক নিলে হয় না, বুঝছেন? ছবির লিঙ্ক থেকে অবশ্যই কি ছবিতে ক্লিক করে ছবির রাইটে ক্লিক করতে হবে, দেন কি আপনারা সেখান থেকে লিঙ্ক অ্যাপ নেবেন। ঠিক আছে? কপি লিঙ্ক বলতে কপি ইমেজ অ্যাড্রেস, কপি এটা লোড দিচ্ছে, লোড নেওয়ার পর দিব, এখান থেকে এবার নিলে হবে না। কপি লিঙ্ক অ্যাড্রেস, ছবিটা আসবে না, লিঙ্কটা আসবে। ছবিটা ক্লিক করছি, ছবি লোড হচ্ছে, কপি দেব ইমেজ অ্যাড্রেস, এটাকে রাইট ক্লিক, এখন কি কপি ইমেজ অ্যাড্রেস, দেখছেন যে কপি ইমেজ অ্যাড্রেস, অথবা ওই ইমেজটাকে নিউ ট্যাবে রান করলে তখন এখানে লিঙ্ক পান, সেটা নিলেও হবে। এখন আচ্ছা, আমি কপি ইমেজ অ্যাড্রেস দিচ্ছি, দেওয়ার পরে ব্লগার লেআউট কি রান করছিলাম, হ্যাঁ রান করা ছিল, এখানে এসে লিঙ্কটাকে পেস্ট করলাম, পেস্ট করে সেভ দিলাম, লেআউটের মধ্যে লেআউটটাকে সেভ করলাম। ছবির সাইজ বড়, সমস্যা হতে পারে, দেখা যাক কি হয়। হোম পেজে গিয়ে লেআউট দেই, ছবিটা আসে নাই, সেভই তো হয় নাই, সেভিং এখন এখানে। ছবিটা দেখেন লোড নেয় নাই, কোনো সমস্যা আছে কি দেখে আসি আমরা। এটা হচ্ছে লিঙ্ক শুরু হলো, লিঙ্ক লিঙ্ক শেষ হলো কোথায়, এখানে এসে এখানে এটা সেভ, লিঙ্কের আগে আর কিছু লেখা ছিল, তো এটা আমি ডেট দিলাম, সেভিং করলাম, সেভিং হচ্ছে, ভি ব্লক দিলাম, দেখা যাক।
এই সমস্যা হয়তো আবার দুই ভাবে, একটা তো সব লিঙ্কটা ঠিক আছে, তারপর যদি লোড না নেয় বুঝতে হবে কি থিমটাই সমস্যা, কারণ ফ্রি থিমে এই জিনিসটা দেখা যায় বেশিরভাগ। ফ্রি থিমে অনেক সময় কি অনেক ফিচার কাজ করে না। এই একটা প্রবলেম। আরেকটা হলো কি আপনি নিজে কাজ করতে গিয়ে কাজটা ভুল ভাবে দিচ্ছেন, সেগুলোর জন্য কি ভুল হয়েছে। এখানে নিচ্ছে না, যেহেতু ছবির সাইজটা ভিন্ন, সে নিচ্ছে না। যদি না নেয় তাহলে কি করতে পারি আমরা, এখানে না নিলে একটা অপশন আছে, আমরা আর কাজ করতে পারি। যেমন যে কাজটা আমরা এখানে করবো, আমরা এখানে লিঙ্ক আপ করবো ইমেজের, ইমেজ সোর্স ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক, এর মধ্যে আমরা ইমেজটাকে সেট আপ দেবো। ইমেজ বলতে লিঙ্কটা কত, এটা হচ্ছে আমাদের ইমেজের লিঙ্ক, কন্ট্রোল এক্স। আর এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখলাম, তাহলে এটা হলো হ্যাশট্যাগ। আর ইমেজ সোর্স, এটা হচ্ছে ইমেজ সোর্স ফাইল। এখন সেভ করে দেখি এখন হওয়ার কথা। যদি এখন না হয় তাহলে বুঝতে হবে থিমটা আসলে সমস্যা আছে। দেখেন ছবিটা এখন নিচে কিন্তু, তাই না? বাট ছবির সাইজটা কি বড় হয়ে গেছে, যেখানে দেখেন এটা কি নিচ থেকে বের হয়ে গেছে, দেখা যাচ্ছে এটা। এখন ছবিটা কিন্তু আপলোড নিয়েছে, কিন্তু বড় হওয়ার হয়ে গেছে। ছবির সাইজ হবে কত, 728 × 90। এক কাজ করলে করা যায়, আমরা সাইজ করলে হবে না, এখানে কি অ্যালাইনমেন্ট এইভাবে দেওয়া আছে। আপনাকে লিঙ্কটা দিয়ে দেই, মানে যে যেখানে কোডটা আছে না, কোডটা দিয়ে দেই। আপনার কোডটা সেভ করে রেখে দেন অন্য কোথাও, এটা দেখা যাবে কি আপনার থিমে সমস্যা হতে পারে, তখন আপনারা এটা কি অ্যাপ্লাই করতে পারবেন। খেয়াল রাখতে হবে ছবির সাইজ কি অবশ্যই 728 × 90 হতে হবে, সম্পূর্ণ আসে নাই। না আপনি কি এখানে আপলোড করবেন এটাকে, ব্লগার সাইডে আপলোড করা যায় তো, ব্লগার সাইডে আপলোড করবেন। সেটা কি করবেন দেখেন, আপনারা যদি ব্লগার সাইডে তো ফিল্টার পারেন তো আপলোড করতে কিভাবে, যে আপনি এসে আসেন পোস্টে আসেন বা পেজে আসেন। সাপোজ পোস্টে গেলাম, ঠিক আছে, পোস্টে গিয়ে কি করবো, কোনো একটা নতুন, আচ্ছা পোস্ট দরকার নেই, পোস্ট যাবে আবার, তো লেআউটে যান, লেআউট থেকে আপলোড দেন। লেআউটে গিয়ে আমাদের লোগো যে এটা আছে, লোগো এডিট, আমাদের লোগো আপলোড দেই, সেখানে যাবো। এটার লোগো, মোবাইল লোগো, মানে কি দুইটা লোগো করার সুযোগ আছে, একটা ডেস্কটপের জন্য, একটা হলো মোবাইলের জন্য। তো আমি সাপোজ এটার লোগোতে ক্লিক করে লোগোটা আপলোড দেবো। যেমন এটা কি বর্তমান এই লোগোটা আছে, লোগোটা রিমুভ করলাম, রিমুভ করে আমাদের ডেস্কটপ থেকে এটা ছবি আমরা আপলোড দিলাম। আপলোড দিলে কিন্তু কি হবে, ছবিটা আমাদের ব্লগ সাইটে সেভ হয়ে যাবে। সাপোজ একটা ছবি দিলাম,
দেখেন এই ছবিটা আপলোড দিচ্ছে না, আপলোড হলে এটা লিঙ্ক থাকবে কপি ইমেজ অ্যাড্রেস। জানি কি আপনি এই রাইট ক্লিক কপি ইমেজ অ্যাড্রেস করলে কি হবে, ছবিটা এখন ব্লগ সাইট থেকে কপি হলো। যদি আপনি এটা রাইট নিতে যান গিয়ে এখানে পেস্ট করেন, পেস্ট করে দেখেন ওই ছবিটা চলে আসছে। এখন দেখেন সাইটটা কোথায় আছে, ছবিটা আছে আমাদের blogspot.com-এ। এভাবে কি আমরা চাইলে আমার ব্লগ সাইটে কি ছবি আপলোড দিয়ে লিঙ্কটা কি করতে পারি, খুব সহজেই নিতে পারি। আচ্ছা, এরপরে কি আছে আমাদের কিছু পোস্ট। এখানে দেখেন পোস্ট শো করে না, এটা একটা অ্যাডভান্স ফাংশন। এখানে সবারটা শো করবে না। কেন করবে না? এখানে আমরা শর্টকাট ইউজ করতে হবে। শর্টকাট কি, ফিচার থেকে শর্টকাট এটা ইউজ করতে হয়। আমরা কিভাবে ইউজ করতে পারি, লেআউটে যাব, কিছু পোস্ট করতে হবে। তার আগে পোস্ট না করলে হবে না। যখন এখানে কি আনবেন, এটা হচ্ছে হট পোস্ট বা রিসেন্ট পোস্ট ক্যাটাগরি, মানে যখন আমরা নতুন কোনো পোস্ট করব, যা অথবা যে পোস্টগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কি আমাদের এই সেকশনটাতে আসবে, তো সেই অবস্থায় কি আমরা এখানে সেগুলো আনবো। তো এক্ষেত্রে পোস্ট গুলো করতে হবে আমাদের ক্যাটাগরি অনুযায়ী। যেমন পোস্টে আসলাম, পোস্টে এসে নিউ পোস্ট, নিউ পোস্ট ক্লিক করলে কি হবে, আমাদের নতুন একটি পোস্ট করার জন্য যে অপশনগুলো প্রয়োজন সেগুলো সে আমাকে দিবে। তো পোস্টের একটা কি নাম থাকবে বা টাইটেল বা শিরোনাম। আমরা এখানে লিখলাম যে লার্নিং ডিজিটাল মার্কেটিং, একটা শিরোনাম দিলাম 2020, এবং এটা শিখছে কিভাবে, এলডিপি সাপোজ। এখানে আমি লিখলাম এলডিপি ডিজিটাল মার্কেটিং কোর্স। আজকের টপিক কি আমাদের ব্লগার। আমি এটা লিখে যাবো, লিখলাম, লেখাকে মোটা করলাম। তারপরে হচ্ছে মার্কেটিং কোর্সটাকে আমি কি একটু রং করব, যেভাবে আপনাদের কি কাস্টমাইজ করে দেন সেভাবে কাস্টমাইজ করবেন। লাল, নীল, সবুজ কালার দিয়ে লাল কালার হয়ে গেল, এটা কি মোটা হয়ে গেল। এডিবি রেজাল্টকে আমি যে চাই আন্ডারলাইন করে দেবো, হয়ে যাবে। যদি চান এটা কি মাঝখানে আমি একটা অন্য, এটা ফুটতেছে না কালারটাকে লাল করে দিই, তাহলে ফুটবে ভালো। লাল করে দিলাম, তাহলে কি ফুটলো ভালো। এখন ছোট হয়ে গেছে অনেক মনে হচ্ছে, এটাকে ধরে কি টেক্সট পার্টটাকে, টেক্সট সাইজ থাকবে, টেক্সট সাইজটাকে বড় করে দেই। এটা বর্তমানে নর্মাল আছে, এটা একটু লার্জ করে দেই, বড় হয়ে গেল। এভাবে কি আমরা যত সাইজ করে করলাম। তারপর এটাকে সেন্টার আনতে হবে, তো এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার দেবো আমরা, সেন্টার অ্যালাইন, দেখেন মাছ বড় হয়ে গেল। এইভাবে কি আমরা আমাদের চাইলে যে কোনো কাজ এখান থেকে পোস্টের মধ্যে যা যা দরকার সবকিছু করতে পারতেছি আমরা অনায়াসেই। করা হয়ে গেল। এখন কি আমাদের কাজ হচ্ছে এটাকে পাবলিশ করা। তো ডান দিকে পাবলিশ থাকবে, বাট পাবলিশ করার আগে এখানে লেবেল অ্যাড করতে হবে। লেবেলটা কি, লেবেলটা হচ্ছে ক্যাটাগরি। লেবেলটা কি, লেবেলটা হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো এরপরে কি করতে হবে, আমাদের যেটা ছিলাম আমরা পোস্টের মধ্যে, আমরা এখানে কি পোস্টের মানে পোস্টের মধ্যে যা লিখতে হয় সেটা লিখলেন। লেখার পরে কি এখানে যেটা ইমেজ আনতে চান, যেখানে মাঝখানে ইমেজ আপলোড দেবো, এই যে ইমেজ এখানে আছে, ছবিতে ক্লিক করলে ইনসার্ট ইমেজ। ইমেজ কোথায় আছে, ফটোসে, ব্লগারে, না ইউআরএল থেকে আনবেন নাকি কম্পিউটার থেকে আনবেন। ক্লিক করলাম কম্পিউটার থেকে আনবো আমি, এটা লিখে এখানে ছবি আপলোড দিবেন। এখান থেকে ছবির লিঙ্ক নেওয়া যায় আবার, মানে অনেকগুলো সোর্স কি ছবি আমাদের, সোর্স ফাইলে ক্লিক করে ছবি আপলোড দেন। এখান থেকে যেমন ছবি হচ্ছে কই আপনার, সাপোজ এটা ছবি, আপলোড দেন, এখানে আপলোড হয়ে গেল। যেটাকে আপনি এখান থেকে ছবির কপি ইমেজ অ্যাটাচ করতে পারবেন। এই ছবিটা রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাটাচ দেন, তাও লিঙ্ক পাচ্ছেন। যাই হোক, এটা কি সিলেক্ট অবস্থায় সিলেক্ট করে সিলেক্ট দিলেন, তাহলে কি হলো, ছবিটা এখানে চলে আসলো। এখন অনেক বড় হয়ে গেছে, তাই না, অনেক দেখতে খারাপ দেখা যাচ্ছে, এত বড় ছবি। তো ছবিতে ক্লিক করলে এই ছবিটাকে ছোট বড় করতে পারবেন। যেমন এখানে দেখেন এই যে মাইনাস প্লাস, এখন টাকা ছিল না, ছবিতে ক্লিক করে এখন দেখেন নাই। এখন দেখেন যোগ কিন্তু এখানে নাই, বাট যখন ছবিতে ক্লিক করতেছি তখন কি যোগ চলে আসতেছে। তো বিয়োগ করলে কি হবে, ছবিটা ছোট হবে, দেখেন ছোট হচ্ছে আস্তে আস্তে। আর যোগ করলে কি ছবিটা বড় হবে। এবং সেটা এখানে সেন্টারে মাঝ বরাবর আছে, আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট লেফটে করে দেন, বাম দিকে যাবে। অ্যালাইনমেন্ট রাইট করে রাইট দিকে যাবে। আর ছবির নিচে উঠছে কে, জি এমন করে অপশন এখানে নাই। তবে আপনি চান এটাকে HTML করে করতে পারেন, কিন্তু HTML করলে ওটা বুঝবেন না, কারণ সবাই কিন্তু HTML-টা বুঝেন না। দেখেন আমি এখানে HTML ফিল করলাম, এই যে HTML হয়ে গেল। এখন লোগোর সাইজ এটা আছে, তাই না,
লোগোর সাইজ ডিফল্ট জাস্ট তাই। আমি চাচ্ছিটাকে ডিফল্ট হয় কি হাইট উইথ বলে দিব, সেই ক্ষেত্রে এখানে বলে দেওয়া যায় ডিফল্ট হাইট উইথ, কিন্তু এটা সবাই পারবে না। অরিজিনাল আছে 1920 আর 210 আছে, আপনার 1920 রে 500 করে দেন আর হচ্ছে 210 রে সাপোজ 150 করে দেন, তো দেখবেন কি ছবি সাইন্স চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই কাজটা কি সকলে পারে না। HTML কোড একটু ভুল হয়ে গেলে কি আবার সবকিছু শেষ, দেখেন ছোট হয়ে গেছে আবার। হ্যাঁ, আপনার কি কোড দরকার নেই, আপনারা এখানে ক্লিক করে আপনারা এখান থেকে চেঞ্জ করবেন। ছবির রেশিও, ছবি যদি বর্গাকৃতির হয় তো সে বর্গাকৃতি চেঞ্জ হবে, ছবিটা হয় আপনার আয়তকার, আয়তকার আকৃতি চেঞ্জ হবে, মানে এটা কি ডিফল্ট ভাবে। এখন অনেক দেখা যায় যে একটা ছবি যদি কেউ তুলে তার কি আমার নামটাকে মেনশন করে দেয় ক্যাপশন বা ইনি, তাই না? তো এক্ষেত্রেও কি সাপোজ তৈরি করছে হলো মাসুদ ভাই, তাহলে এখানে ছবির ডান দিকে পেন্সিল আইকন, এখানে ক্লিক করে এখানে কি ছবির একটা অল্টারনেটিভ নাম দেওয়া যাবে যে হ্যাঁ এই ছবিটি শেয়ার করা আছে। তো এই কি পোস্টের নিয়ম, বাকিগুলো তো বুঝবেন না, যেখানে কি যে আনডু রিডু আছে, ফন্ট আইকন চেঞ্জ করা যায়, নর্মাল আইকন এগুলো কি বোল্ড ইটালিক আন্ডারলাইন। আচ্ছা, একটা বিষয় গুরুত্বপূর্ণ এখানে, যেন ব্লগার মার্কেটিং কোর্স আমি চাচ্ছি এটা লিঙ্ক আপ হবে আমাদের লার্নিং আর্নিং এর যে ওয়েবসাইট, তার সঙ্গে কি লিঙ্ক আপ করবো। তো যেটা লিঙ্ক আপ করবেন ওটাকে ধরতে হবে, যেমন এলডিপি, এটাও আমি চাচ্ছি লিঙ্ক আপ করবো, শুধুমাত্র এটুকু। কেন? এটাকে একটা এলডি প্রজেক্টটাকে কি আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আপ করবো। তো এলডিপি যদি ক্লিক করে কি হবে, সে আমাদের এলডিপির যে অফিসিয়াল ওয়েবসাইট ldp.ictd.gov.bd, সে কি সেখানে গিয়ে চলে যাবে। তো লিঙ্কটা কপি করলাম, Ctrl+C, এন্টার দিলে কি হবে, চলে গেল লার্নিং আর্নিং এর ওয়েবসাইটে। তো আমরা কি চাচ্ছি এখানে নাই লেখার মধ্যে যে এলডিপি এতটুকু থেকে ক্লিক করতে হলে কি তাকে নিয়ে আসবে এইখানে। সেটা কিভাবে সম্ভব, আমরা জাস্ট এই টেক্সটটাকে সিলেকশন করব, করার পরে এই যে এখানে ইনসার্ট ইউআরএল ক্লিক করলে ক্রিয়েট অথবা এডিট ইউআরএল এখানে ক্লিক করব, দেন বলছে এটা আমাদের লিংক হবে, এলডিপি কি লিংক, ঠিক আছে। আর এখানে কি লিংক টু এ ওয়েব অ্যাড্রেস, লিংক টু এ ইমেল অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেস মানে কি ওয়েবসাইট লিংক, ইমেল মানে ইমেল অ্যাড্রেস। তো যেটা প্রয়োজন সেটা দিবেন, তো আমি দিচ্ছি এখানে ওয়েব অ্যাড্রেস, এখানে লিংকটাকে দিলাম পেস্ট, লিংক চলে আসলো এখানে। দেওয়ার পরে ওকে দিলাম, তাহলে কি হবে, যদি কোনো ব্যক্তি এখন এখানে ক্লিক করে এলডিপি লেখাতে, তাহলে কি হবে, সে চলে আসবে লার্নিং আর্নিং এর ওয়েবসাইটে। আর একটা বিষয়, যদি কেউ ক্লিক করে এটাকে তাহলে এই সেম ট্যাবে লোড নেবে, কিন্তু চাচ্ছি এখানে ক্লিক করলে এই ট্যাবে লোড না হয় সেটা কি নতুন ট্যাবে নিয়ে লোড নেবে। সাপোজ এখানে ক্লিক করলাম, এই ট্যাবে লোড না হয় কি করবে, সে চলে যাবে নিউ ট্যাবে লোড নেবে। তো সেই ক্ষেত্রে এই লিঙ্কটা আবার এডিট করতে হবে। এটা কি এখানে লেখা আছে যে ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো, এই বক্সটা চেক করে দিব। এখানে ওয়েবসাইট ঠিকানা দিলাম, এখানে কি ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো, তাহলে কি হবে, যদি কেউ ক্লিক করে এখানে এই লিঙ্কটা নতুন ট্যাব নিয়ে লোড নেবে, ঠিক আছে। মাঝখানে যদি চান এখানে আরো কিছু আইকন আনবেন, যেমন এখানে আইকন আছে, দেখুন ইমোজি ইউজ করবো, দেখো ইমোজি বলি ফেসবুকের ভাষায়, এখান থেকে ইমোজি ইউজ করা যায়, যেটা আপনার ভালো লাগে আপনি সেই ইমোজি এখানে ইউজ করতে পারেন। ক্লিক করলে হয়ে যায়, দেখেন মাউস ছিল মানে এখানে ক্লিক করতে হয়ে গেছে। তো এইভাবে কি আপনার সুন্দর সুন্দর পোস্ট এখান থেকে এগুলোর সাহায্যে করতে পারবেন। এটা সকলেই বুঝবেন, একটু ঘাটাঘাটি করলে এখানে কি কি অপশন আছে, এখানে আর অপশন আছে, মোর অপশন, কোটেশন আছে, হাইপেন আছে, লেফট রাইট আছে, এটা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এরপরে কি গুরুত্বপূর্ণ যেটা আমাদের ক্যাটাগরি, আমাদের এই পোস্টটা কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরির নাম এখানে দিতে হবে। ব্লগারে লেবেল বলতে বোঝায় ক্যাটাগরি, কি বুঝে বলেন তো, ব্লগারে ক্যাটাগরি মিনস লেবেল। তো আপনার এখানে যে রিলেটেড পোস্ট সেই রিলেটেড ক্যাটাগরি দিতে হবে। সাপোজ এটা কি আমাদের হট পোস্টের মধ্যে পড়ে, তো আমরা এখানে হট পোস্ট নামে একটা কি করলাম ক্যাটাগরি করব, তো হট পোস্ট লিখে এটা চেক করে দেব, দেন কি পাবলিশ দেব এবং কনফার্ম, হ্যাঁ কনফার্ম। তাহলে কি হলো, হট পোস্ট ক্যাটাগরির মধ্যে আমার একটা পোস্ট হয়ে গেল যার নাম কি লার্নিং ডিজিটাল মার্কেটিং 2020। এই হট পোস্ট আমার লাগবে, মানে ক্যাটাগরিটাই কি আমার এখানে যে নিউজ আসতে হবে যে এটা নো পোস্ট ফাউন্ড। আমি এখন এটা রিলোড দেই, দেখেন এখানে পোস্ট শো করবে না কিছুই, দেখেন পোস্ট তো করছে তাই না, একটা পোস্ট এখানে আছে আমাদের, তো সেই হিসাবে এখানে শো করার কথা, কিন্তু কি এটা শো করবে না, অন্য জায়গায় শো করবে। কিন্তু এর যে প্রধান যে এরিয়া, প্রধান যে হট সেকশন বা রিসেন্ট সেকশন হোম পেজে শুরু থাকে, এখানে শো করবে না কারোই। যেটা একটু আগে জাহিদদার সমস্যাটা হয়েছিল, সেটা থিম ডাউনলোড দিয়েছে, সেই থিমে কি তার শুরুতে কোনো পোস্ট নাই, কিন্তু কি পরের দিকে পোস্ট আছে,
তো শুরুর দিকে থাকে না কেন, এই সকল থিমে, যে সকল থিমে শর্টকাট ইউজ করা হয় সে সকল থিমে কি সব থাকে না, শর্টকাট ইউজ করতে হয়, সেটা দেখা দিচ্ছে এখন আপনাদেরকে আমি। আর শর্টকাট বিষয়ে যে প্রত্যেক থিমে কি, এই যে একটু দেখাচ্ছেন যে ফিচারের মধ্যে শর্টকাট, আপনারা কিরা দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো নিয়ে নিচ্ছে এখানে, অটো জেনে যাই, দেখে কষ্ট করতে হলো না আমার তাহলে। এটা কি অটো নিয়ে দেখেন নিয়ে নিচ্ছে এখানে, বাট জাহিদ ভাইটা শো করতেছে না। এটা শো না করার কারণ দুইটা। জি, হ্যাঁ, এখানে দেখো অনেক সময় দেখবেন আপনারা এই জিনিসটা শো করেন না, তো সেক্ষেত্রে যদি শো না করে কি করতে হবে আপনাদের দেখাই দিই। এই পোস্টের ক্যাটাগরির নাম কি, হট পোস্ট। আপনাদের কি এই ক্যাটাগরি খেয়াল রাখতে হবে, আপনি যে ক্যাটাগরি এখানে শো করাবেন সেই ক্যাটাগরির নামটা এখানে কি করতে হবে, উল্লেখ করতে হবে। যেমন লেআউটে আসি, লেআউটে এসে আমাদের লোগোর মেনুর পরে হচ্ছে টিকার, টিকারের পরে এই যে হট পোস্ট। ও আচ্ছা, এটা একভাবে নাই আপনি দেখেন এখানে কি লেখা, হট পোস্ট লেখা না। আর আমি কি লিখছিলাম লেবেল হিসেবে, আমি লিখছিলাম হট পোস্ট হিসেবে। এটা মিলে গেছে দেখছেন, যে আমি এখানে হট পোস্ট না লিখে এই দেখেন এই যে হট পোস্ট লেখা, এখানে হট পোস্ট না লিখে যদি অন্য কিছু লিখতাম তাহলে কি এটা শো করতো না। ঠিক আছে, এখন জাহিদ ভাইয়ের থিমটা আছে। হ্যাঁ বলেন। আপনি আপনার মন মতন লেআউট দিবেন, তারপর চেঞ্জ করে নেবেন, সোজা হিসাব। ঠিক আছে, নির্দিষ্ট নাই। মাসুদ ভাই, জাহিদ ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন, আপনার একটু একটু প্র্যাকটিস করেন এই থিমটা, এখন যেটা দেখালাম মাত্র, এতটুকু কাজ করেন তিনজনে। আমি একটু আসতেছি। ওই লিঙ্কটা ভুল হয়েছে, 1 মিনিট। ওই যে দেখেন HREF না, ওটার পরে যে আপনি লিঙ্কটা নিচ্ছেন, লিঙ্কটা কাট করেন, জেপিজি পর্যন্ত লিঙ্কটা কাট করেন, লিঙ্কটা ভুল আছে। ওই দেখেন আপনি যেখানে লিঙ্কটা কাট করেন, যেখানে ছিলেন সেখানে, যেখানে ছিলেন সেখানে আসেন। উপরে একদম উপরের দিকে দেখা আছে HREF সমান HTTPS, পাইছেন? প্রথম লাইনে লেখা মাঝ বরাবর, প্রথম লাইনে মাঝ বরাবর লেখা HREF, এরপরে আছে HTTPS, পাইছেন? এই HTTPS থেকে কপি করবেন, ওই লাস্টটা দেখেন জেপিজি পর্যন্ত, 3 নাম্বার লাইন দেখেন জেপিজি পর্যন্ত আছে, এতটুকু দিয়ে কাট করেন, কন্ট্রোল X দিয়ে কাট করেন। লিঙ্কটা এখানে হবে না, লিঙ্কটা ভুল হয়েছে এখানে। একবার টানছেন না কেন, জেপিজি থেকে দেখা হচ্ছে। হ্যাঁ, জেপিজি পর্যন্ত কন্ট্রোল X কাট দেন। আচ্ছা, এখন ওই যে যেখানে লেখা রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, এতটুকু ব্যাক স্পেস বা ডিলেট ফাই দেন, এতটুকু লাগবে না। এখানে লেস দেন গ্রেটার দেন লেখেন, এখন লেস দেন সাইন, গ্রেটার দেন সাইন, আবার দেন লেস দেন গ্রেটার দেন। আর একটা দেন,
ডান দিকে আর একটা দেন। হ্যাঁ, এখন লেস দেন মাঝখানে লেখেন আইএমজি আইএমজি এন না, এম হবে, এম। আইএমজি মানে ইমেজ স্পেস এসআরসি, এস আর সি, এসআরসি মানে সোর্স, এসআরসি, হ্যাঁ, সমান, সমান চিহ্ন দেন। তারপর দেন হচ্ছে দুইটা কোটেশন মার্ক দেন, কোটেশন চিহ্ন, যাকে বলে আমরা ইনভার্টেড কমা একটা দেন, শিফট চেপে ইনভার্টেড কমা দুইটা দিবেন। এটা ক্লোন দিচ্ছেন, ক্লোন ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। হ্যাঁ, আরেকটা দেন, সেম ভাবে আরেকটা দেন। এখন এই দুটো কোটেশন মাঝখানে লিঙ্কটা পেস্ট করেন, যেটা কাট করছিলেন না ওই লিঙ্কটাকে এই দুইটা কোটেশনের মাঝখানে দেন। বাম পাশে আসেন, একবার বাম পাশে আসেন, কোটেশনের মাঝখানে হবে, দুইটা কোটেশনের মাঝখানে দেবেন, দুইটা কোটেশনের মাঝখানে মাউসটা নেন, মাউস পয়েন্টারটাকে বাম পাশে আসেন আরো দিয়ে। মাঝখানে হয়েছে দেখেন তো আপনার। অনেক খেয়াল করেন হয়তো আগেরটা। বাম পাশে আসেন, একদম বাম পাশে আসেন, ক্লিক করে বাম পাশে 13টা আছে না কিবোর্ডের, বাম পাশে আসেন। শুনতে পাচ্ছেন জাহিদ? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি মাউসের কই যাচ্ছেন, আবার ইমেজ সোর্স এখানে আসেন, এক ঘর বামে আসেন, এক ঘর বাম দিকে আসেন, হাতের বাম পাশে আসেন এক ঘর, আপনার মাউস পয়েন্টার যেখানে ছিল তার বাম পাশে আসেন। কথাটা বোঝেন না কেন ভাই? আপনি যে এসআরসি লেখা না, এসআরসি পরে লেখেন। ব্যাক স্পেস চাপ জানতে হলো আপনার। কন্ট্রোল ভি দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল ভি ভাইয়া, চুপে না, কন্ট্রোল চেপে ভিতর লিঙ্ক। আচ্ছা, মাউস রাইট ক্লিক করেন তো, মাউস রাইট ক্লিক করেন, আপনার লিঙ্কটা আবার আনেন, ইমেজের লিঙ্কটা আবার আনেন। ইমেজ কই ছিল আপনার? আপনার ইমেজটা কই, সেই লিঙ্কটা আবার আনেন। একসাথে বক্সে এসে পেস্ট করেন লিঙ্কটা। কাট করে তো অবশ্যই আসার কথা ছিল, কাট কোর্স ভালোভাবে করা হয় নাই। এখন আপনি দেন, এই চিহ্নটা আবার দেন, ডাবল কোটেশন যেটা। একবার দাও। এখন সেভ করেন। হ্যাঁ, বিষয়টা এমন ছিল, দুইটা কোটেশনের মাঝখানে কি করে আপনার লিঙ্কটা হবে।
আপনি এই জিনিসটাই তখন এতবার বললাম, সবাই বুঝতে পারেন নাই। এখন কি লেআউটে আসেন, সেভ করে নাও একবার। এখন হোম পেজে আসে দেখেন রিলোড দেওয়ার পরে যে পরিবর্তন হয় কিনা। দেখেন আসছে এখন, কিন্তু সাইজটা কিন্তু কি আমাদের অ্যাকচুয়াল সাইজ না যেটা ছিল। ওই দেখেন উপরের দিকে ডান দিকে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডেটা স্পেস এরিয়া। এখানে কি আমাদের ছবিটা আসছে কিন্তু কেটে গেছে। কাটলো কেন? কারণ ছবিটার ডাইমেনশন সেটা কি আমাদের পারফেক্ট না। তো আপনারা কি অবশ্যই এই ডাইমেনশন খেয়াল রাখবেন যাতে ছবিটা কি হয় না, কেটে বা নষ্ট না হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে সেটা বন্ধ করে দেন, এরপরে সামনে আর একটা ধাপ আগে তাহলে আমরা সবাই বুঝতে পারতেছেন তো? কামাল ভাই, মাসুদ ভাই, ওদের ক্লিয়ার তাহলে? জি, যাইতে বলেন। লেআউটের মধ্যে যা লেখা আছে, লেআউটের মধ্যে লেখা আছে কি যাইতে বুঝলাম না, কি বললেন? হ্যাঁ, এটা চেঞ্জ করেন না আপনি? আচ্ছা, সে আসেন লেআউটে আসেন, লেআউটে আসেন। এখানে দেখেন এই যে উপরের দিকে লেখা আছে মোবাইল কি, সরি টপ সোশ্যাল, দেখেন একটু উপরের দিকে যান। সব উপরে ছিল না ওই যে সোশ্যাল টপ লেখা? হ্যাঁ, এডিট করেন, একটু দেখালামই। হ্যাঁ, ফেসবুকে এডিট করে লিঙ্কটা দিয়ে দেন, হয়ে যাবে। আর কোনো সমস্যা আছে জাহিদ ভাই? আচ্ছা, এখন আমি সামনের দিকে ডাকাচ্ছি, দেখেন আমার স্ক্রিন দেখেন। শেয়ার বন্ধ করে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো স্ক্রিন, তাই না? এখন দেখেন আমাদের এখানে কি আছে, নিউজ স্টিকার যেটা মানে শিরোনাম যেটা নিউজ আমাদের যেটা পোস্ট করছি আমরা, এই পোস্টটা কিন্তু আমাদের এখান থেকে কি যাওয়ার কথা, সেখান থেকে লোড নিচ্ছে না, তাই না? একটা পোস্ট আছে, একটা পোস্ট রিসেন্টে আছে, আবার কি রিসেন্ট পোস্টে আছে। আমরা লেবেল করছিলাম, লেবেল নামটা ছিল কি হট পোস্ট, তাই না? ওটা দেখেন এখানে লেবেলে শো করতেছে না, তাহলে এখানে লেবেলে শো করছে না লেবেলটা। তারপরে এখানে কি আমাদের নিউজ স্টিকার যেটা মানে শিরোনাম যেটা, এটা কি আপ ডাউন করতেছে না। তো আমরা আগে নিউজ স্টিকারটা সলভ করি, তারপরে নেক্সট আগাই। তো এখানে যে নিউজ স্টিকার দেখেন এই যে লেখা আছে নিউজ স্টিকার বা টিকার, এটা কি এডিট করতে হবে। এডিট করে ওকে বলতে হবে যে তুমি কি এই লেভেল বা এই ক্যাটাগরি যে পোস্ট গুলো হবে সেগুলো কি এখানে হবে। তো এখানে লেখা আছে 6 রিসেন্ট টিকার পোস্ট। আমাদের রিসেন্ট নামে যে মেনু বারটা, এটা ঠিক করতে হবে আগে। এটা ঠিক নাই দেখে শো করছে না। তো এটা আসলে সমস্যা না, এটা কাজ অলরেডি হয়ে গেছে। আমাদের কাজ কি, সাইডে পোস্ট করা, পোস্ট করলে এখানে শো করবে। পোস্ট যেহেতু একটা শো করছে না, আমরা যদি পোস্ট একটা করে ফেলি অতি দ্রুত, তাহলে হয়ে যাবে। এটা প্রবলেম নাই, এটা প্রবলেম ক্লিয়ার। রিসেন্ট পোস্ট, আমরা যে পোস্ট গুলো করবো সেগুলোকে এখানে শো করবে। আপাতত একটা পোস্ট লোড নিচ্ছে না, মিনিমাম 5-6টা পোস্ট করলে সেখানে শো করবে। এটা প্রবলেম সলভ। প্রবলেম হলো কোনটা, আমাদের ক্যাটাগরি শো করে না। তো দেখেন ওয়েব ট্রিকম্যান ভিডিওর যেটা আমাদের ছিল, এই যেখানে কি লেবেলস, এটা কি আছে ডান ডান দিকে, তাই না? এই ডান দিকের যে এরিয়াটুকু আছে আমাদের, যেমন এই যে এতটুকু এরিয়া, এতটুকু এরিয়া কি আমাদের সাইড বার, কি বার, সাইড বার উইজেট বা সাইড বার এরিয়া। আর এতটুকু হচ্ছে কি আমাদের
এখান থেকে শুরু, এখানে হচ্ছে যে শেষ, সেটা হচ্ছে আমাদের বডি। এটা হচ্ছে বডি এরিয়া। আর ডান পাশে হচ্ছে সাইড বার এরিয়া। তো সাইড বার আমাদের বের করতে হবে লেআউট থেকে। তো দেখেন লেআউটে আসলাম, লেআউটে আসলে যে লেখা আছে সাইড বার রাইটে, এই সাইড বারের মধ্যে খুঁজবেন লেভেল নামে কোনটা আছে, লেভেল নামে কোনটা। এখানে দেখেন লেভেল পাচ্ছি, হ্যাঁ এই দেখেন লেভেল পেয়ে গেছি আমরা। লেভেলে এডিট করব। লেভেলটা কি বলছিলাম যে ব্লগারে লেভেল বলতে বোঝায় ক্যাটাগরি, আপনারা কি ক্যাটাগরি গুলা খেয়াল রাখবেন। তো এখানে কি দেখেন অল লেভেল এটা সিলেকশন করা নাই, যার কারণে কি আমাদের সেই হট পোস্ট লেভেলটা শো করছে না। আমরা কি করব, এখান থেকে অল লেভেলটা সিলেকশন করব, তাহলে কি হবে, এখন যদি সেভ করে দিই এটা আমরা, তাহলে দেখা যাবে আমাদের এখানে লেভেলটা দেখা যাচ্ছে। চেঞ্জ করলাম, সেভ করলাম, হোম পেজে আসি। এখন দেখবেন এই লেভেলের এখানে কি একটা ক্যাটাগরি বা লেভেল দেখা যাবে, যার নাম হচ্ছে হট পোস্ট, যেটা আমরা দিয়েছিলাম নিজেরাই। আপনি যে নামে লেবেল করবেন দেখি সেই নামে শো করবে এখানে। আমি এখানে আপনি লেখা শো মানে লেখেন যে আপনি একটা লেবেল, তাহলে আপনি কি লেবেল শো করবে। যে আমি লিখে আমি, তাহলে কি আমার নামে একটা লেবেল শো করবে। তো যাই লেখেন না কেন, লেবেলের মধ্যে যা লিখবেন এখানে কি সেটা শো করতে বাধ্য ওরা, কারণ এটা কি এইভাবে তাদের গাইডলাইন দেওয়া, কোডিং করা সেভাবেই। দেখে আসি আমরা এটা নিচের দিকে গিয়ে, এই দেখেন লেবেলের মধ্যে হট পোস্ট নামে কি একটা লেভেল আছে, যার কি মাত্র একটা পোস্টে আছে। তো এই যে হট পোস্টের একটা পোস্টে ছিল, তাই এখানে দেখাচ্ছে লেভেলের নাম হচ্ছে হট পোস্ট, এবং হট পোস্টের মধ্যে কি একটা পোস্ট আছে, 5টা হলে 5টা শো করবে, 10টা হলে 10টা, এইভাবে কি কাউন্টিং হয়। তো যদি চান যে কাউন্টিংটা থাকবে না, এই কাউন্টিং কি বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র কি লেভেল নাম শো করবে, তাহলে যে কাজটা করতে হবে লেভেলের মধ্যে আবার আসবেন, আবার এসে এখানে লেখা আছে কাউন্টিং একটা অপশন পাবেন, এটাকে আনচেক করতে হবে। এই যে শো নাম্বার অফ পোস্ট পার লেভেল, অর্থাৎ প্রত্যেক লেভেল বা ক্যাটাগরির মধ্যে কয়টা পোস্ট আসছে সেটা কি এটা শো দেবো, মানে দেখাইতে হবে। এটা যদি আনচেক করে দেই তাহলে কি এখন আর দেখাবে না। আর এখানে ডিসপ্লে বর্তমানে কি এখানে দেখেন লিস্টিং আকারে, মানে একটার পরে আরেকটা এরকম আসতেছে। যদি চান যে লিস্টিং না শো করবে বাম ডানে, ক্লাউড করে দেন। ক্লাউড করলে কি এখন আর লিস্টিং আকারে না এসে বাম ডানে আসবে। তো লেআউটটা আরেকবার সেভ করে আসি, সেভ করা হয়ে গেল। হোম পেজে গিয়ে লেআউটটা দেন, দেখবেন এখন কি এই নাম্বার শো করবে না, যে এই ক্যাটাগরি এতগুলো পোস্ট, এই নাম্বার শো করবে না এবং লিস্ট আকারে থাকবে না, এটা কি বাম ডানে দেখা যাবে। বাড়ির কাজটা আপনাদের যে থিমটা দিলাম না মাত্র এসইও টুল, এই এসইও ব্লগ থিমটা, এই থিমটা কি করবেন আপনারা নিজেরা কাস্টমাইজ করবেন, লোগো ব্যানার নিজেরা তৈরি করবেন, তৈরি করে মেনু বার তৈরি করবেন, লেবেল তৈরি করবেন, আর মিনিমাম 10টা পোস্ট করবেন। 10টা পোস্ট কেন বললাম, কারণ যখন সাইডে পোস্ট বেশি থাকবে তখন কি সাইডটা দেখতে সুন্দর হবে, আর যদি পোস্ট না থাকে সাইড কিন্তু সুন্দর হয় না। আর আপনাদের প্রত্যেকেরই মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্টের মিনিমাম 10টা কাজ করবেন আজকে, মানে 10টা জব সাবমিট করবেন। সেই 10টার স্ক্রিনশট আমার কাছে গ্রুপে সাবমিট করবেন যে ভাইয়া এই 10টা কাজ করেছি, প্রত্যেকের জন্যই, ঠিক আছে, মনে থাকে যেন আপনাদের 10টা। কেন জব নাই কেন, জব তো অবশ্যই থাকবে, জব তো 56টা 40টা থাকে। কোন ম্যাম, সেতু ম্যামের মাধ্যমে আপনাকে পরীক্ষা পাস না ফেলা হচ্ছিল। আচ্ছা, তাহলে ওটা ফেল করার জন্য জবটা আসেন নাই, তাহলে কি করতে হবে আপনাকে এখন, এই আগের অ্যাকাউন্টে বাদ দিতে হবে, যেহেতু এটা আপনার ফেল ছিল, ওইটা বাদ দিতে হবে, নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। এই মোবাইলে নাকি ল্যাপটপে কোথায় সমস্যা করতেছে। হ্যাঁ,
তার সমস্যা করে। এলবিআর জব তো করতে হবে না, এলবিআর জব গুলো করার প্রয়োজন নেই, সেগুলো বাদে করলে হবে। এলবিআর হচ্ছে বিটকয়েনের কাজ তো, আর বিটকয়েন আচ্ছা আচ্ছা। তো দেখেন এখানে কি হট পোস্টে কিন্তু কি নাই আমাদের, এখন কি নাম্বার সংখ্যা শো করে না, এখন শুধুমাত্র ক্যাটাগরি শো করতেছে, তাই না? এভাবে কি আপনাদের ওয়ান বাই ওয়ান কাজ করবে। তো এই ছিল আমাদের কি কাজ। আর একটা কাজ বাকি আছে এখানে গুরুত্বপূর্ণ যেটা, আর বাকি সব আপনারা পারবেন, যেটা আগের ক্লাসে দেখছি আমরা। বাকি আছে একটা, সেটা কি ইউটিউব ভিডিও। এখানে দেখেন ইউটিউব ভিডিও দেওয়া আছে যে হাউ টু ক্রিয়েট এ কুইজ ফর ইওর ব্লগার। ক্লিক করলে কি এখানে ভিডিওটা চালু হয়ে যাবে। তো আমরা কিভাবে ইউটিউব থেকে কি ভিডিওগুলো আনতে পারি। তো ভিডিও আনার কয়েকটা পদ্ধতি আছে, যেমন আমরা কি একটা পদ্ধতি শিখবো সব থেকে সহজ যেটা। তাই খুঁজতে হবে এটার নাম কি, দেখেন ইউটিউবের নামটা কি ছিল, সাবস্ক্রাইব আস, তাছাড়া নাম। লেআউটে আসবো, সাবস্ক্রাইব আসটা খুঁজবো আমরা। তো এই দেখেন এই সাবস্ক্রাইব আজ, এর মধ্যে কি আমাদের ক্লিক করলাম এডিটে, তাহলে কি হবে এখানে কোড দেখা যাবে, এই যে কোড দেখেন। তো কোড নিয়ে কোনো টেনশনের কিছু নাই, কোনো ভয়ের কিছু নাই, একদম সিম্পল কাজ। আমরা দেখবো কি কোডের মধ্যে এখানে আই ফ্রেম লেখা আছে, যে আই ফ্রেম, আর লেখা আছে আই ফ্রেম। আমরা এই আই ফ্রেম জাস্ট খুঁজবো, আই ফ্রেম খুঁজে এই আই ফ্রেম থেকে শুরু করে আর এই যে আই ফ্রেম শেষ হলো এতটুকু এরিয়া রাখবো না। এতটুকু কি না রেখে এখানে আমরা এন্টার দিয়ে একটু স্পেস বাড়িয়ে নেব। আই ফ্রেমটা কি, ইউটিউব থেকে যে ভিডিওটা আনতেছি আমরা সেটাই হচ্ছে আই ফ্রেম। তো আমরা কি আই ফ্রেমটা রাখলাম না, কেন রাখলাম না? আমরা এখানে কি নতুন একটা ভিডিও ইম্পোর্ট করব। বর্তমানে কি এই ভিডিওটা আছে, আমরা কি এই ভিডিও রাখবো না, যার কারণে কি করলাম আগের আই ফ্রেমটাকে বাদ দিলাম। আমরা কি নতুন একটা আই ফ্রেম নিয়ে আসবো এখন। তো আমরা যাচ্ছি ইউটিউবে, ইউটিউব থেকে আমরা ভিডিও একটা আই ফ্রেম করবো। আই ফ্রেম মানে কি এমবেড করা, অর্থাৎ অন্য একটা সাইডে কন্টেন্ট আমাদের যে কোনো একটা পেজে নিয়ে আসা, এটা বলা হয় এমবেডিং পদ্ধতি। আর এমবেডিং করতে গেলে আই ফ্রেমটা অ্যাড করতে হয় কোডিং এর ভাষায়। তো কোডিংটা কিছু বুঝতে হবে না, আপনারা কি বুঝবেন, জাস্ট লেআউটে আসলেন, সাবস্ক্রাইব ক্লিক করে আপনারা কি লিঙ্ক ওপেন করলেন, এখানে এসে আই ফ্রেম শুরু আই ফ্রেম শেষ এতটুকু যে এরিয়া ছিল সেটা রাখলেন না, সোজা হিসাব। এরপরে কাজটা কি, আমাদের এই যে ফাঁকা জায়গাটাতে আমরা কি যে ভিডিওটা দেখা সেই ভিডিওর একটা কোড আনবো, এনে পেস্ট করে দেবো, জাস্ট কপি আর পেস্ট করবো, তো এই কাজ। তো ইউটিউবে আসলাম, আবার কি সকল সময় কিন্তু এই ভিডিও গুলো হয় না, আবার হবে ভেতে এগুলো কি কাজ করে। তো যাচ্ছি ইউটিউবে, একটা ভিডিও লোড দিই আমরা। জঙ্কর মাহবুবের একটা ভিডিও আছে, ওয়েবক্যাম দিয়ে ফেসবুক চালাও জাস্ট 25 লাইন কোড করে। জঙ্কর ভাইয়ের ভিডিওটা আমি কি করবো আমাদের ওয়েবসাইটে এখন ইনপুট করব। তো সে কিভাবে করতে পারি, এই সব ভিডিওতে সেম নিয়ম, শুধু শঙ্কর ভাই ভিডিওর জন্য এরকম তা না, আপনি ইউটিউব থেকে যে কোনো ভিডিও কি সবগুলো সেম ভাবেই ব্যবহার করতে পারবেন। ভিডিও আমি প্লে করলাম না, ভিডিওটাকে পজ করে রাখলাম, যেহেতু দেখবো না এটা আমরা আমরা জাস্ট এই ভিডিওটাকে নেব। তো নর্মালি আমরা কোনো ভিডিও শেয়ার করি গেলে কি করি, এখানে শেয়ার যে অপশনটা আছে এখানে ক্লিক করি। তো সেম কাজটা আমরা এখানে করবো, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হবে। প্রত্যেক ভিডিওতে এভাবে কি শেয়ার অপশন আছে। দেন এখানে আছে যে এমবেড, EMBED, এই এমবেডে ক্লিক করব। এমবেডে ক্লিক করলে আমরা এই কোডটুকু পাবো। দেন এখানে ক্লিক করে এখানে কপি, কপিতে ক্লিক করলে কি হবে, আমাদের এই লিঙ্কটুকু কপি হয়ে যাবে। এখানে দেখেন আই ফ্রেম দিয়ে শুরু আই ফ্রেম দিয়ে শেষ। দেন কি করবো আমরা, এটাকে আমাদের যে কাঙ্ক্ষিত স্থান এই এখানে এখানে কি আমরা এটাকে পেস্ট করে দেবো, Ctrl+V। দেখেন আই ফ্রেম শুরু হলো আই ফ্রেম কি শেষ হলো। এখন যদি সেভ করে দেই তাহলে কি হবে,
জঙ্কর ভাইয়ের এই ভিডিওটি আমাদের ওয়েবসাইটে চলে আসবে। জাস্ট এই ভিডিওটা দেখেন। আমি লেআউটে আসি, দেন কি ফাইনালি আরেকবার সেভ করে দিই। সেভিং হচ্ছে বাম পাশে যেখানে দেখা যাচ্ছে। সেভিং হয়ে গেল, ভিডিওগুলো ক্লিক করলাম। তাহলে এই হচ্ছে ওয়েবসাইট। এখানে দেখবেন এটার পরিবর্তে চলে আসবে কি আমাদের ইউটিউব ভিডিওটা, যেটা আমরা একটু আগে দিলাম। পেজটাকে লোড করি। এভাবে একটা না, আপনি যদি চান আরো 10, 20টা, 15টা ভিডিও আনবেন, সেটাও সম্ভব। সেটা কিভাবে? ওই সেমটাকে কপি করবেন। আচ্ছা, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি শেষ করি। হ্যাঁ, সেটা তো ওই জাস্ট সম্পূর্ণ কোডটা কপি করবেন, কপি করে কি পেস্ট করে দেবেন নিচে সবার শেষে। যেমন লেআউটে আসি, সাবস্ক্রাইবার্স ক্লিক করলাম। এখানে সম্পূর্ণ কোডটা আছে না, এখানে আপনি কি করবেন? সম্পূর্ণ কোডটা কপি করবেন। আর অবশ্যই তো ভিডিও মানে চেঞ্জ তো করতেই হবে। আপনি যদি আই ফ্রেম চেঞ্জ না করেন, তাহলে ভিডিও তো চেঞ্জ হবে না, তাই না? সেক্ষেত্রে কি অবশ্যই আই ফ্রেম চেঞ্জ করতে হবে প্রত্যেকবার। কারণ এই আই ফ্রেমটা কি শুধুমাত্র এই ভিডিওর জন্য। আর একটা ভিডিও আনতে গেলে আই ফ্রেমটুকু চেঞ্জ করতে হবে, বাকিটুকু থাকবে। জাস্ট কি করবো আমরা আই ফ্রেমটা, যেমন এখানে কি এই যে লিঙ্ক আছে, মানে কোড আছে, এটা কি সম্পূর্ণ কপি করবেন। কন্ট্রোল-A, কন্ট্রোল-C, এবং এর নিচে গিয়ে সবার নিচে গিয়ে আর একটা লাইন করে এটাকে পেস্ট করবেন, কন্ট্রোল-V। তাহলে কি হলো? কোডটা দুইবার হলো, এই একবার কোড, আবার কি এই একবার কোড। তা আপনার কি প্রথম ভিডিও যা তাই থাকবে। যদি আপনি দ্বিতীয় ভিডিওর এই আই ফ্রেম চেঞ্জ না করেন, তাহলে কি এক ভিডিও দুইবার হয়ে যাবে। তো আপনাকে আই ফ্রেমটা অবশ্যই চেঞ্জ করতে হবে। সেভ করে দিই আমি এখানে। এখন দেখা যাবে কি ঝঙ্কর ভাইয়ের সেম ভিডিও দুইবার চলে আসছে, কারণ আমি কি কপি আর পেস্ট করছি। এক্ষেত্রে সম্পূর্ণ কোড কপি করবেন, কপি করে পেস্ট করবেন, কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই আই ফ্রেমটা চেঞ্জ করতে হবে। আই ফ্রেম চেঞ্জ না করলে কি হবে? দেখা যাবে এক ভিডিও দুইবার। এত টাইম নিচ্ছে কেন ওটা আজকে? আর লাভ কি? লাভটা হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি চাচ্ছেন কি আপনার ব্লগ সাইডে 1 লক্ষ কি আছে, ভিজিটর আছে, তো চাচ্ছেন নাকি 1 লক্ষ ভিজিটর দিয়ে কি করবেন? আমাদের ইউটিউব চ্যানেলটা প্রমোট করবেন। আর আপনার ভিডিও আছে ইউটিউবে, ওইটার ভিজিটর তেমন হচ্ছে না, বা ভিজিটররা কেউ দেখে না আপনার ভিডিও, তো তাহলে কি আপনি ভিডিও যদি ব্লগ সাইডে নিয়ে আসেন, কেউ না কেউ দেখবে। আর দেখলে কি হবে? আপনার একটা ভিজিটর কাউন্ট হবে। সেক্ষেত্রে আপনার ইনকাম ব্লগ সাইডও বাড়লো, আবার কি আপনার যে ওয়েব ভিডিওর যে চ্যানেল সেখানে কি বাড়লো। ঠিক আছে, দুই দিকে লাভ আছে। এই কারণে কি ভিডিওটা আমরা এখানে এমবেডিং করবো। সাবস্ক্রাইবার ভিডিও দুইটা আসবে, এখানে একটা, এখানে একটা, দুইটা আসবে। লোড নিচ্ছে, দেখেন চলে আসছে। ওয়েবক্যাম দিয়ে ফেসবুক চালাও, এই একটা, এই একটা, দুইটা চলে আসছে। এখন কি করতে হবে? পরবর্তীতে যদি ভিডিও চেঞ্জ করতে চান, আবার একটা সেম ভাবে কি আরেকটা ভিডিও লোড দেন এখানে। যেমন এটা দিলাম, এটা কি সেম ভাবে একই কাজ করবো। শেয়ারে ক্লিক করে এমবেডিং করবো, পজ করে দিলাম। জি বলেন। হ্যাঁ বলতে চাই, এই যে এমবেডে আসবেন, এই লিঙ্কটা কপি করবেন, আবার কপি কপি হয়ে গেল। কিছু জাস্ট লিঙ্কটা নিয়ে আসবেন কপি করে, এটাই কাজ শেষ। আর কিছু করতে হবে না। এরপর কি আপনার যে লিঙ্ক কোডিং আছে, কোডিং চেঞ্জ করে দিবেন। এটা কি জাস্ট আপনাদের পছন্দ অনুযায়ী আপনি আপনার চ্যানেলে ভিডিও আনবেন অবশ্যই। চেয়ারে বসতে বসে, চেয়ার টানতে বসে। 2 নম্বর ভিডিও এখানে আছে যেটা, এই যে এখানে আই ফ্রেমটা এখানে চেঞ্জ করে দেন, তাহলে এখন কি হয়ে গেল? দুটো চলে আসলো। এইভাবে আপনারা 3টা, 4টা, 5টা আনতে পারবেন। ক্লিয়ার? আপনাদের মোটামুটি সব কাজই শেষ, আর তেমন কোনো কাজ বাকি নাই। বাকি যেগুলো আছে, যেগুলো এখন তলে পারেন, তাহলে আপনাদের ফুল একটা সাইট কি করবেন, এইভাবে কাজটা আপনি অন্য সাইটে ভিডিও গুলো প্রমোট করতেছেন আপনার চ্যানেলে। আপনার ওয়েবসাইট কি খারাপ ওয়েবসাইট, ভালো ওয়েবসাইট? যদি আপনার সাথে ভালো কাজে লাগান, তাহলে কোনো ব্যক্তি আপনাকে বলবে না যে আপনি কে দিলেন কেন। বা যদি খারাপ ভাবে ব্যবহার করেন তার কোনো কন্টেন্ট বা ভিডিও, তাহলে অবশ্যই আপনাকে কি করবে? সে কেস করতে পারে।
বাট ভালো নামে করলে কিছুই করবে না, কারণ কি তারা বলে যে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে না, আপনি শেয়ার করতেছেন আপনার ব্লগ সাইডে, এরকম লস কোথায়? তার লস আছে বলেন? যদি তার লস না থাকে, আপনি তাকে খারাপ ভাবে ইউজ না করেন, তাহলে আপনার নামে কি সে কখনোই কোনো সমস্যা করবে না। বাট এমন কিছু ভিডিও আছে যেখানে লেখা থাকে যে এগুলো কি শেয়ার করা যাবে না, যদি থাকে তো সেক্ষেত্রে আবার আরেকটা আছে যে ভিডিও অনেকে কি নেয়, নিয়ে চেঞ্জ করে, আমরা কোনো ভিডিও চেঞ্জ করতেছি বলেন তো? আমরা তার ভিডিওটা হুবহু এখানে নিয়ে আসতেছি, আমরা কোনো চেঞ্জ করতেছি না। যাচাই করলাম এখানে তাদের ভিডিওটাকেই যাচাই এখানে দিচ্ছি বসাই, আমরা তো কোনো কাজ করতেছি না, এখানে তো লিখতেছি না যে এটা আমার ভিডিও, বা এটা কথা কোন না ভয়েস চেঞ্জ করে ছবিটা চেঞ্জ করে আমার নাম রেখেছি, এমন তো হয় নাই। যেমন হয় তাহলে কি আমাদের সে আমাদের নামে কি করতে পারতো, রিপোর্ট করতে পারতো। হ্যাঁ, এটা সমস্যা।